আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে ছাগলগুলো কে দেখবে, এর আরবি বাক্যটি হবে বাদেন মিন শুফ গানাম। এখানে বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, শুফ অর্থ দেখা, গানাম অর্থ ছাগল। বাদান মিন শুফ গানাম, পরে ছাগলগুলো কে দেখবে। সে যদি এখন বাংলাদেশ যায়, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ বাংলাদেশ, সে যদি এখন বাংলাদেশ যায়। আমার অনেক ছাগল আছে, এর আরবি বাক্যটি হবে আনাফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনাফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। এখন আমার কর্মচারী নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। সে কি বলতে চায়, এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়। তুমি পরে আমাকে বলবে, এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। সে আজ সকালে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিম সুবাহ, সে আজ সকালে ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রো। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওসা অর্থ সাথে ব্যাগ নিয়ে, রোহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রো, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। একদিনে ৮ ঘন্টা, এর আরবি বাক্যটি হবে সা তামানিয়া অহেদিয়ম। এখানে সা অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ ৮, অহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। সা তামানিয়া অহেদিয়ম, একদিনে ৮ ঘন্টা। আজ কাজে যাব না, এর আরবি বাক্যটি হবে আলিম মাফি রুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফি রুহ সুগল, আজ কাজে যাব না। তুমি বাঙালি ঠিক, এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। আমি অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। তুমি কি আরবি জানো, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো। আমি বাঙালি কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে আনা বাঙালি এস মুশকিলা। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাঙালি এস মুশকিলা, আমি বাঙালি কি সমস্যা। আপনার শরীর কেমন, এর আরবি বাক্যটি হবে আনতা জিসম কেইফ। এখানে আনতা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আনতা জিসম কেইফ, আপনার শরীর কেমন।
এখন আমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে আলহিনানা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিনানা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ ওয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ ওয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। তোমার ডিউটি কত ঘন্টা? এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাওম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাওম অর্থ ডিউটি। কাম সা ইনতা দাওম, তোমার ডিউটি কত ঘন্টা? দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা নফর বাকালা। এখানে আলিউম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকানে। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিম হাওয়া জিয়াদা। এখানে আলিম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। আমার সাথে কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা সুগল। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওসা সুগল, আমার সাথে কাজ করতে। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। এর আরবি বাক্যটি হবে শুকরান হাবিবি ইনতা মাইজি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাইজি অর্থ না আসলে। শুকরান হাবিবি ইনতা মাইজি, ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। পরে আমার অনেক সমস্যা হতো। এর আরবি বাক্যটি হবে বাদান আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বাদান আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। শুধু ১ বছর কাজ করতে। এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ সানা সুগল। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। বাস ওয়াহেদ সানা সুগল, শুধু ১ বছর কাজ করতে। তুমি বলো শুধু ১ বছর। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ ১ বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু ১ বছর। নতুন কর্মচারী আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি জেদিদ আমেল। এখানে ইজি অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে।